ঘুরে সবাই সূর্যের দেশে। বাবা, তুমি বলেছিলে সূর্যের চারদিকে 8টা গ্রহ ঘোরে, কিন্তু তারা কি সবাই একরকম? না আনন্দ, তারা একরকম নয়। গ্রহগুলোর কারো আকার ছোট, কারো আকার আবার অনেক বড়, কারো চারপাশে বলয় আছে, আবার কোথাও ভয়ঙ্কর ঝড় হয়। তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা? বাবা, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। বুধ সূর্যের চারদিকে একবার ঘুরতে মাত্র 88 দিন সময় নেয়। তারপর কোন গ্রহ? এরপর আসে শুক্র গ্রহ। আকারে এটি পৃথিবীর কাছাকাছি বলে অনেক সময় একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, কিন্তু এখানে এত গরম যে সীসাও গলে যেতে পারে। তৃতীয় গ্রহ তো আমাদের পৃথিবী। ঠিক তাই, পৃথিবী সূর্য থেকে তৃতীয় গ্রহ। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে 365 দিন সময় নেয়। বাবা, পৃথিবীকে মহাকাশ থেকে নীল দেখায় কেন? কারণ পৃথিবীর বেশিরভাগ অংশই জল দিয়ে ঢাকা, সমুদ্রের জল আর বায়ুমণ্ডলের আলো প্রতিফলনের জন্য। তাই একে অনেক সময় ব্লু প্ল্যানেট বলা হয়। তারপর কোন গ্রহ? পৃথিবীর পরে আছে মঙ্গল। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। বাবা, মঙ্গল লাল কেন? কারণ এর মাটিতে আছে লোহা অক্সাইড, মানে মরিচা ধরা লোহা। তাই মঙ্গল গ্রহ লাল রঙের দেখায়। সবচেয়ে বড় গ্রহ কোনটা? সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। এটা এত বড় যে এর ভেতরে প্রায় 1300টি পৃথিবী ঢুকে যেতে পারে। বাবা, বলযুক্ত গ্রহ কোনটা? সেটা হলো শনি। শনির চারপাশে বরফ আর পাথরের তৈরি সুন্দর বলয় আছে। আর বাকি দুইটা গ্রহ? শনির পরে আছে ইউরেনাস। এই গ্রহটা একটু কাত হয়ে সূর্যের চারদিকে ঘোরে। আর সবচেয়ে দূরের গ্রহ হলো নেপচুন। এখানে খুব শক্তিশালী ঝড় দেখা যায়। বাবা, সব গ্রহ কি একই আকারের? না, বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল এরা ছোট পাথরের গ্রহ। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন এরা অনেক বড় গ্যাসীয় গ্রহ। বাবা, এতগুলো গ্রহের নাম মনে রাখা তো কঠিন। তাহলে একটা মজার ছড়া মনে রাখো। বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বৃহস্পতি শনি বরবর, ইউরেনাস নেপচুন শেষে ঘুরে সবাই সূর্যের দেশে। বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বৃহস্পতি শনি বরবর, ইউরেনাস নেপচুন শেষে ঘুরে সবাই সূর্যের দেশে। বাহ, এই ছড়া বললেই তো সব গ্রহের নাম মনে পড়ে যাবে। ঠিক তাই, মহাকাশের গল্প যত শিখবে ততই নতুন নতুন রহস্য জানতে পারবে। পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।